এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছ কিভাবে পরিষ্কার করে কেটে নিয়ে বেশ অনেক দিন যাবত ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তার পদ্ধতি। আর দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। মিডিয়াম সাইজের এই মাছটি কেটে নেওয়ার জন্যে প্রথমত মাছের আইস আমি একদম পরিষ্কার করে ফেলে নিচ্ছি। মাছ কেটে নেওয়ার সময় কিন্তু মাছের আইস প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়, এতে মাছটা কাটতে ইজি হয়ে যায়। মাছের দুই পাটের আইসে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছের আইস পরিষ্কার করে নেওয়ার পর বাড়তি যে কাঁটাগুলো থাকে এগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। মাছের আইস আর চারপাশের কাঁটাগুলো ফেলে নিয়ে মাছের মাথাটা আমি মাছ থেকে আলাদা করে নিচ্ছি। মাছের মাথা আলাদা করে নেওয়ার পর মাছের পেটের ভিতরের তেলগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। মাছ কাটতে সুবিধা হওয়ার জন্যে আমি আরেকটি মাছ বরাবর পিস করে নিয়ে নিচ্ছি। এবার বাড়তি কাঁটাগুলো কেটে ফেলে দিচ্ছি। আস্ত অবস্থায় বাড়তি কাঁটাগুলো কাটতে গেলে মাছটা একটু ভার হলে কাটতে কষ্ট হয়, এর জন্যে 2-3টে পিস করে নেওয়ার পর বাড়তি কাঁটাগুলো ফেলে নিতে সুবিধা হয়, এভাবেই ফেলে নিচ্ছি। মাছ থেকে পিত্তথলিটা বের করে ফেলে দিচ্ছি। এটা কোনোভাবে কেটে গেলে কিন্তু পুরোটা মাছ তিতা হয়ে যাবে, এর জন্যে এটা কিন্তু সাবধানে বের করে নিয়ে ফেলে দিতে হবে। মাছ আমাদের কেটে নেওয়া শেষ। পরিষ্কার জল দিয়ে বেশ কয়েকবার করে করে জল চেঞ্জ করে করে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছটা যেহেতু আমি আজকে রান্না করব না, সংরক্ষণটা আপনাদের সাথে শেয়ার করব, আমি কিন্তু মাছ পিস করিনি। আমি মাছটা এরকমভাবে ধুয়েই সংরক্ষণ করে রেখে দিব। যখন আমার ঠিক যেমন দরকার বের করে নিয়ে পিস করে নিতে পারবো। পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নেওয়ার পর একটি জিপারের ব্যাগে মাছগুলো আমি নিয়ে নিচ্ছি। জল পরিষ্কার করে নিয়ে জিপারের ব্যাগে দিয়ে দিচ্ছি। জিপারের ব্যাগে দিয়ে নিয়ে কিন্তু জিপারের লকটা খুব ভালো করে আটকে দিতে হবে। জিপারের লকটা খুব ভালো করে আটকে দিলে মাছগুলো কিন্তু বেশ অনেক দিন যাবত ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। মিডিয়াম সাইজের বা বড় সাইজের মাছ হলে আমি কিন্তু কখনোই মাছগুলো পিস করে সংরক্ষণ করি না, আমি ঠিক এরকমভাবেই মাছগুলো রেখে দিই।
আমরা যারা ইউটিউব চ্যানেলে কাজ করি আমাদের এক এক সময় এক এক রকম পিস করে নেওয়া লাগে। আপনিও কিন্তু ঠিক এরকমভাবে রেখে দিলে আপনার ঠিক যখন যেরকম পিস করে নেওয়া দরকার বের করে নিয়ে পিস করে ওইটুকু রেখে বাকিটুকু আবার ফ্রিজের ডিপে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন।